Welcome to live classes. Again, I am here in front of you to take class 8 English. You know, there are some dates or period of time in the history of the world. Those dates are having very significant. Alright. So, we will see in this chapter, you will get one date, that is 1914. Can you guess it? What date it is? Yes, it is one date of war between British and German. Before going to war or this date, দেখো আমরা একটা জিনিস সবাই জানি that war is a symbol of destruction. আমরা জানি যে war যখন হয়, যুদ্ধ যখন হয়, এটা destruction নিয়ে আসে. অনেক বাচ্চারা এখানে orphan হয়ে যায় because soldiers, those who fight in a battlefield, their parents, their father, their husband, their brother, their sons. So many family got destroyed during war. So in this story where you are going to read about one war, and yes, we will come to know that which war it is. Alright, কি war আমরা জানবো। কিন্তু এটার আগে তোমাদেরকে বলে দিতে চাই যে দেখো এখনো মাঝে মাঝে আমরা রিসেন্টলিও আমরা নিউজে দেখেছি যে কি হচ্ছে চায়না with India. Sometimes this war brings destruction. Many of our soldiers died. আমাদের অনেক সোলজাররা, আমাদের অনেক আর্মি পিপল, they died. And ওনারা যখন এখানে প্রাণ হারান তখন কি হয়, শুধু উনি না, ওনার যে পেছনে ওনারা ছেড়ে যান ওনাদের ছেলে মেয়ে, ওয়াইফ, দেন মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, এভরিওয়ান। তো এই স্টোরিতে যেটা মাইকেল মোরপোগো এই স্টোরি যখন লিখেছেন এটার মধ্যে ওই ওয়ারের ব্যাপারে আছে। আর আমরা এটাও জানবো যে হাউ হি রিপ্রেজেন্টেড দ্যাট ওয়ার সিচুয়েশন, যে ঠিক আছে টু কান্ট্রি when they fight, what they feel actually, what soldier they feel, their feelings, whether they really want that war, whether they really appreciate killing each other, we will come to know in this story. আমরা দেখব যে সত্যি সত্যি কি এই যে সোলজার্সরা যারা ব্যাটলফিল্ডে থাকে, যারা যুদ্ধ করে, এরা কি সত্যি সত্যি ওয়ার চায়, সত্যি ওরা ভালো পায় এক একজনকে মারতে, আমরা এটা দেখব। অ্যান্ড সঙ্গে এখানে আমরা এটাও দেখব এই স্টোরিতে যে সোলজাররা কথা বলছে যে যদি এই কান্ট্রি আর একটা কান্ট্রির সঙ্গে যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু থাকে, ওটাকে অন্যভাবেও সলভ করা যায়। যদি হার জিতি করতে হয় অন্য মাধ্যমও আছে বেস্ট প্রুভ করার জন্য যে আই এম পাওয়ারফুল, এনি কান্ট্রি ফিলস দ্যাট আই এম পাওয়ারফুল, এটা যদি দেখাতে চায় এটার জন্য কি করা যায়, সাম গেম স্পোর্টস ক্যান বি ডান, এটা আমরা এই স্টোরিতে দেখব। সো অ্যাজ ইনিশিয়ালি অনলি আই টোল্ড ইন ইয়োর বুক ইট ইজ যে ওই ডেট দ্যাট ইজ 1914, এটা একটা ওয়ার ইয়ার, অলরাইট। কিন্তু কোন ওয়ার দেখো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি and we will see that whether you can guess it. এটা আমি ইউটিউব থেকে কালেক্ট করেছি তোমাদের জন্য, দেখো। In this video you will see that দেখো সোলজাররা, তোমরা এই চ্যাপ্টারে এটাও দেখবে যে ওটা ট্রেঞ্চ বানাচ্ছে, তোমরা দেখে নাও ভিডিও।
সি ভিডিওটা দেখেছো, এখানে দেখাচ্ছে সোলজাররা যখন ব্যাটল ফিল্ডে থাকে কিভাবে থাকে, দেয়ার লাইফস, ইট ইজ নট সো ইজি দেয়ার। দেখো ওরা ভিডিওতে দেখেছো, দে আর জাস্ট ডিগিং গ্রাউন্ড, ওই যে গ্রাউন্ড ডিগ করছে, কি করছে ওরা, ট্র্যাঞ্চেস বানাচ্ছে দুদিকে। ধরো ইট ইজ আ সারফেস লেভেল, এটা যদি গ্রাউন্ড এইভাবে সমান হয়, দেন দে ডিগ ইট, এইভাবে ডিগ করে ওরা। দেখো ইফ ইট ইজ গ্রাউন্ড দুদিক থেকে ডিগ করে, অ্যান্ড দেন ডিগ করে কি হয়, এরকম একটু নিচু জায়গা হয়ে যায়, অ্যান্ড দেন দে স্টে হিয়ার, এখানে ওরা থাকে, এখানে কি করে, ফর দেয়ার সেফটি। ওকে, ইভেন সামটাইম দে স্লিপ দেয়ার, দে ইট। তোমরা এই ভিডিওতে দেখেছো যে ওরা ওইখানে খাচ্ছে। আর দিস ভিডিও ইজ ফ্রম, yes, First World War, and this story is also you are going to read. It is about First World War, how they felt, and you see it is a story based on that First World War. And you see the best Christmas present in the world by Michael Morpurgo, born on 5th October 1943. He born in United Kingdom there. সি এই স্টোরিতে আমরা দেখব, আগে তোমাদেরকেই বলেছি যে ইট ইজ বিটুইন টু কান্ট্রি, ওকে, অ্যান্ড দেন ব্রিটিশ, বিটুইন this the talk or the story will be between British soldier and German, and in your story you will read here, okay, it is young German. So British soldier derke ki bola hoy, Tommy, and for German soldier they call, it is a very common name, ei naam diye daka hoy, common name, it's a Fridge. All right, and say date is 1914, that is a First World War. And this story I told you Michael Morpurgo, এখানে author story যখন শুরু করেছে, কিভাবে শুরু করেছে we will come to know. First he will go to author, উনি যাবেন একটা জাঙ্ক শপে, ওইখানে উনি একটা রোল টপ ডেস্ক কিনবেন, যখন ওটা নিয়ে আসবেন, ওটার উপরে কাজ করবেন, ওটাকে ঠিকঠাক করবেন, তখন নিচে একটা ডয়ারে উনি একটা চিঠি পাবেন, ওই চিঠিতে এই পুরা ইনসিডেন্টস বিটুইন দ্য কমিউনিকেশন অর হ্যাপেনিং যাই হয়েছে বিটুইন দিস টু সোলজার্স, ব্রিটিশ অ্যান্ড জার্মান, you will get all the details. All right, and regarding Michael Morpurgo, I told actually he is a playwright, even he is a librettist, and also he won that awards on children novels. All right, okay, let's start this story. I'll show you that first page, your that book Honeydew, already I have written. This first page, the page is the best Christmas present in the world. A story টাই base করে we will come to know about the ground reality of war. Okay, so I'll read this story for you. See, author কিভাবে এটা পেয়েছিলেন। I spotted it in a junk shop in Bridport, a roll-top desk. The man said it was early 19th century, an oak. I had wanted one, but they were far too expensive. This one was in a bad condition, the roll-top in several pieces. One leg clumsily mended, Scotch marks all down one side. I spotted it in a junk shop. It means here that roll top decks. Okay, what? That roll top decks. এটাকেই বলছে যে আমি এটাকে কোথায় পেয়েছি, জাঙ্ক শপে। and junk shop কোথায় ছিল, in Bridport. and the man said, মানে ওই জাঙ্ক শপের যে সেলার ছিল বলছিল যে it was early 19th century, এটা বহুত পুরানা, early 19th century, and oak, made of oak. I had wanted one. এবার আবার অথর বলছেন যে আমি এটাকে যখন জাঙ্ক শপে দেখেছি
আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা রোল টপ ডেস্ক আমি কিনবো, কিন্তু এটা এত এক্সপেন্সিভ যে আমি কিনতে পারছিলাম না। কিন্তু যখন আমি জাঙ্ক শপে দেখেছি আমি ভেবেছি এটাকে কিনবো। দেখো কি বলছে, দিস ওয়াজ ইন ব্যাড কন্ডিশন। জাঙ্ক শপ আমরা জানি, জাঙ্ক শপে জেনারেলি এগুলো ভাঙ্গা বা ব্যাড কন্ডিশনেই থাকে। দি রোল টপ ইন সেভারাল পিসেস। বলছে রোল টপ ডেস্ক, একটা ডেস্ক তোমরা আমি দেখাবো তোমাদেরকে। ওকে, লেট মি সি ইট ইজ ইন। দেখো তোমাদের স্ক্রিনে একটা আছে যেখানে অথর দেখছে, এটাকে বলে রোল টপ ডেস্ক, যেখানে অনেকগুলো ডয়ার থাকে। তো বলছে এইগুলো ইন ডিফারেন্ট পিসেসে ছিল, মানে খুব ভাঙা ডয়ার তো আছে, অনেকগুলো ডয়ার থাকে এরকম ডেস্কে, কিন্তু বলছে অনেকগুলো ধরো পায়া উপর দিকে যে ওর ইয়ে সারফেস আছে এটাও ভাঙা আছে, সেই কারণে বলছে মেনি পিসেস। ওয়ান লেগ ক্লামসলি ম্যান্ডেড, ওয়ান লেগ যে একটা টেবিল ধরো, টেবিল অর দ্য ডেস্ক এইভাবে পায়াগুলো থাকে, তো বলছে একটা পায়া খুব ভাঙা ছিল, ভাঙা আর কোন রকম এটাতে ফিট করা হয়েছিল। ধরো কোনো প্রফেশনাল না, যেভাবে যে কোনো একজন ওটাকে লাগিয়ে নেল দিয়ে ওটাতে আটকে রেখেছে। দেন স্কচ মার্কস অল ডাউন ওয়ান সাইড। স্কচ মার্ক কি তোমাদের বইয়ে লেখা আছে দেখো, ইট মিনস আ বার্ন মার্কস, মানে এটা পুড়ে গেছে। ওকে, সো স্কচ মার্কস means what? Burn marks. বার্ন মার্কস বলছে একদিকে পায়া ভাঙা আছে, পা ভাঙা আছে ওই ডেস্কের, একদিকে পুড়ে গেছে। ইট ওয়াজ গোয়িং ফর ভেরি লিটল মানি। বলছেন এই কারণে এই রোল টপ ডেস্ক তো যখন অথর কিনতে চাইছিলেন অনেক দিন ধরে, কিন্তু কিনতে পারছিলেন না কেন? বিকজ খুব দামে পাওয়া যায়, বিকজ ইট ওয়াজ মেড অফ ওক। কিন্তু এইখানে জাঙ্ক শপে উনি খুব কম দামে এটাকে পাচ্ছিলেন, পেয়ে যাচ্ছিলেন। আই থট আই কুড রেস্টোর ইট। অথর বলছেন আমি যখন এটাকে দেখেছি ভেবেছি কিনে নেব, আর কন্ডিশন তো খুবই খারাপ, পা ভাঙা আছে, একদিকে পুড়ে গেছে, কিন্তু উনি কি ভাবছেন যে ঠিক আছে আমি কিনে নিয়ে যাব আর এটাকে আমি ভালোভাবে ঠিক করে নেব। ইট উড বি আ রিস্ক, আ চ্যালেঞ্জ, বাট আই হ্যাভ টু হ্যাভ ইট। বলছেন এত কন্ডিশন খারাপ এই টেবিল এই ডেস্কের, যে আমি যে ভাবছি যে ঠিক আছে আমি বাড়ি নিয়ে গিয়ে এটাকে আমি ঠিক করে ফেলবো, রিস্ক আছে। কি রিস্ক? মানে এটা হয়তো ঠিক নাও হতে পারে, ওরকম সুন্দর নাও হতে পারে, বা কাজে নাও লাগতে পারে, কারণ খুব বাজেভাবে এটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো বলছেন কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, যেহেতু আমার এটা চাই আমি এটা নিয়েই যাব, অ্যান্ড I will try to restore it. Then, but I had to have it. I paid the man and brought it back to my workroom at the back of the garage. এরপরে তো ওই লোকটাকে আমি পে করলাম, মিন্স অথর যা চেয়েছিল কমে পেয়েছে, কম দামে পেয়েছে, ওটা পেমেন্ট করে ডেস্কটাকে নিয়ে এসছেন, and where he kept in his garage. I began work on it on Christmas Eve. देखो, what is the meaning of Christmas Eve? Christmas Eve means ধরো কালকে Christmas, and we know Christmas we celebrate on 25th December. All right, তো Christmas Eve means 24, একদিন আগে। ওই সন্ধ্যায় উনি ভেবেছেন যে ঠিক আছে ক্রিসমাস পরের দিন, আমি একদিন আগে ইভিনিং এ সন্ধ্যায় ওটাকে ঠিক করে নেব। I removed the roll top completely and pulled out the drawers. বলছে আমি কি করেছি, রোল টপ ডেস্ককে কমপ্লিটলি রিমুভ, খুলে যতগুলো অনেকগুলো দেখো অনেকগুলো র্যাক আছে, ডেস্কটা এরকম আর ডয়ার্স অনেকগুলো আছে, বলছে সবটাকে আমি খুলেছি, কারণ ক্লিনিং এর জন্য, দেন ফর বেটার রিপেয়ার we need to open it. So he opened all, and then what he found, the veneer had lifted almost everywhere. What is the veneer? Meaning of veneer? Yes, it is written in your book that a thin layer of plastic. Generally আমরা একটা কাঠের যদি
টেবিল দেখি অনেক সময় কি হয় এটার উপরে অনেক কিছু পাতলা প্লাস্টিক দিয়ে এটাকে সাজানোর জন্য ওর অ্যাট্রাকটিভ বানানোর জন্য ওটা লাগানো হয়। আর কি হয় বেশি জল টল পড়লে কি হয় এটা ছেড়ে যায়। তো সেটাই উনি বলছেন যে এটা একটু কি হয়ে গেছে অলমোস্ট লিফটেড, সব জায়গা থেকে এভাবে বের হয়ে যাচ্ছে, এভাবে উঠে যাচ্ছে। ধরো এটা তো সারফেস লেভেল অফ টেবল, আর এই ভিনিয়ারটা এই শীটটা যেটা ডেকোরেটের জন্য ওটা ফর ডেকোরেটিভ পারপাস এটাকে পেস্ট করা হয়েছে, ইট ইজ গোয়িং আপ লিফটেড, উঠে যাচ্ছে। ইট লুকড লাইক ওয়াটার ড্যামেজ টু মি। দেখো আগেই বলেছি হয় না অনেক এরকম টেবিল ঘরে যেরকম প্লাস্টিক দিয়ে বা কিছু ম্যাটেরিয়াল দিয়ে এটাকে ডেকোরেশন করা হয়, জল পড়লে কি হয় এগুলো ছুটে যায়, আঠা যে বের হয়ে যায় এই কারণে। তো অথরও বলছে যে আমার মনে হচ্ছে যে এটা জল থেকে ড্যামেজ হয়েছে। Both fire and water had clearly taken their toll on these decks, and even শুধু জল না, জল আর আগুন, কারণ আগেই বলেছে যে ডেস্কটা কি আছে একদিকে পায়া ভাঙা আছে আর একদিকে পোড়া মানে বার্নের মার্কস আছে, হয়তো পুড়ে গেছিল ওটার দাগ আছে। তো বলছে জলে আগুনে সব এই দুটো কারণে হয়তো এই ডেস্কের এই অবস্থা। বুঝতে পেরেছো? আগে ওই যে শীটটা উঠেছে এটা নিশ্চয়ই জল পড়ে আঠা ছুটে গেছে এই কারণে বলেছে, পরে দেখেছে আরো কন্ডিশন খারাপ, তো ভাবছে যে জল আর আগুনের কারণে এটা পুরাই আমার নষ্ট হয়ে গেছে, এটা ড্যামেজ হয়েছে এই কারণে। হোয়াট ইজ দ্য মিনিং অফ টল? টল মিনস ড্যামেজ। অলরাইট, ড্যামেজ। তো বলছে toll on this decks মানে এই কারণেই ড্যামেজ হয়েছে। The last door was stuck fast. I tried all I could to ease it out gently in the end I used brute force. বলছে যে সব ডয়ারগুলো তো আমি বের করে নিয়েছি, এটাকে ক্লিন করব ঠিক করব, কিন্তু লাস্টের ডয়ারটা খুব টাইট করে বন্ধ ছিল। আর আগে আমি কি করেছি আস্তে মানে ধরো অলরেডি এটা উইক হয়ে গেছে না, ভাঙা আছে, যদি ফোর্স করে তাহলে এটা আরো ভেঙে যেতে পারে, তাই উনি খুব জেন্টলি ভালোভাবে সফটলি খোলার চেষ্টা করছিলেন। যখন দেখছে এটা বেরই হচ্ছে না তখন উনি কি বলছেন, আমি খুব জোর লাগিয়ে ওটাকে বের করেছি। বের করাতে কি হয়েছে দেখো, I struck it sharply with side of my fist and the drawer flew open to reveal a shallow space underneath, a secret door. বলছে যে আমি তো এরপরে এভাবে টান দিয়ে এটা খোলার চেষ্টা করছি, এরপরে খুলছে না। অনেক সময় কি হয় আমরা এইভাবে ধাক্কা দেই বা এইভাবে ধাক্কা দেই যে কোনো একটা জিনিসকে খোলার জন্য, তো উনি বলছেন যে এইভাবে তো টান দিচ্ছি এরপরে ওটা খুলছে না, তখন কি করেছে বলছে এইভাবে এইভাবে পাঞ্চ বানিয়ে এইভাবে ঠাস করে মেরেছে, মারাতে কি হয়েছে এটা খুলে গেছে। অলরাইট, খোলার পরে কি উনি দেখেছেন যে ওই ডয়ারের যে নিচে বেশি ডিপ না, স্যালো মিন্স বেশি ডিপ না, লিটল বিট, ওইখানে নিচে কিছু ছিল। কি ছিল? একটা সিক্রেট ডর। অনেক সময় না কোনো আলমারিতে কোনো জায়গায় বা আমাদের কোনো ডেস্কে আমরা কোনো একটা সিক্রেট প্লেস রাখি যেখানে আমরা আমাদের সিক্রেট জিনিস বা আমাদের খুব একটা প্রিসিয়াস যেটা আমরা ফিল করি আমরা ওইখানে লুকিয়ে রাখি, রাইট? তো উনি এরকমই একটা জায়গা দেখেছেন। দেন দেয়ার ওয়াজ সামথিং ইন দেয়ার, বলছে ওইখানে কিছু একটা ছিল। I reached in and took out a small black tin box. Sellotape to the top of it was a piece of lined notepaper, and written on it in shaky handwriting, Jim's last letter received January 25th, 1915. কি বলছে, যখন ডয়ারটা খুলেছে নিচে দেখেছে কিছু একটা সিক্রেট প্লেস আছে আর ওইখানে একটা ওল্ড টিন বক্স ছিল, and ওটা কিরকম ছিল, লাইক দিস। Suddenly he opened and he found one tin box, old, পুরানা এরকম, রাইট? and ওটার উপরে কি বলছে, স্যালোটেপ দিয়ে কি চিপকানো ছিল, একটা পিস অফ পেপার,
অ্যান্ড ওইখানে কি লেখা আছে দেখো, উইথ আ শেকি হ্যান্ডরাইটিং। শেকি হ্যান্ডরাইটিং মিন্স এইভাবে কাঁপতে কাঁপতে যদি আমরা লিখি তাহলে আমরা ঠিকই বুঝি, বিকজ কি হয় যদি শেকি হ্যান্ড দিয়ে আমরা লিখি, আইদার ধরো গ্রিপ করতে পারছে না উইক পারসন ও দ্য ওল্ড পারসন, আমরা জেনারেলি দেখি ওরা যখন লেখে এইভাবে হয় না, শেকি হ্যান্ডস। তো বলছে একটু হাত কাঁপা কাঁপা হাতে, মানে লেখা দেখেই বোঝা যাচ্ছে যে কিছু কাঁপা কাঁপা হাতে এখানে কিছু লেখা হয়েছে। আর ওই পেপারে ওই নোটে কি লেখা ছিল, James last letter received January 25th, 1915. এরপরে কি লেখা আছে, to be buried with me when the time comes. I knew as I did it that it was wrong of me to open the box. অথর বলছে ধরো একটা সিক্রেট প্লেস এটা, আর ওইখানে একটা বক্স পেয়েছে, ওইখানে এটাও লেখা আছে যে জেমস লাস্ট লেটার। আর যদি কেউ কাউকে কোনো লেটার লিখে, সামটাইম ইট ইজ ভেরি সিক্রেট লেটার, রাইট, অ্যান্ড ইট ইজ পার্সোনাল। তো অথর বলছে আমি জানি এটা রং যে অন্য কারোর লেটার খোলাটা, ইট ইজ নট গুড, বাট হি ইজ কিউরিওসিটি টু নো যে এটাতে কি আছে। আমাদেরও মাঝে মাঝে হয়ে যায় না যে আমরা জানি ঠিক আছে এটা একটা সুন্দর কিছু টয় বা জিনিস আমরা যখন দেখি ওটা জানার খুব ইচ্ছে হয়, অ্যান্ড উইদাউট পারমিশন এটা দেখা ঠিক না, কিন্তু সামটাইম আমাদের ইচ্ছা এরকম হয় যে আমরা এরকম করি, বাট ইয়েস উই শুড নট ডু, আমাদের ওটা করা ঠিক না। ঠিক অথরও এটা বলছেন, কিন্তু এখানে কন্ডিশনই এরকম, উনি ডয়ার কিনে নিয়ে এসেছেন, আর যদি খুলেও না দেখে তাহলে বুঝতেও পারবে না যে এটাতে কি আছে আর কার জন্য আছে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই he could not control himself and then he opened. All right, so you see he's telling, but curiosity got the better of my scruples. It usually does. এরকম হয় যখন কিউরিওসিটি খুব খুব বেড়ে যায়, আর সিচুয়েশনও তো এরকম, যেটা আগেই বলেছি, যদি খুলেই না দেখে তাহলে বুঝতে পারবে না এটা কার কি জিনিস, কেন রাখা হয়েছে, রাইট। কারণ ওনারকে এই টাইমে পাওয়া খুব মুশকিল, বিকজ উনি ডাইরেক্ট কোনো অনার থেকে নিয়ে আসেননি, জাং শপ থেকে নিয়ে এসেছে, যেখানে যারা যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায়, পুরানো হয়ে যায়, নতুন কিনতে চায় বা যে কোনো কারণে জিনিসগুলোকে বিক্রি করে দেয় ওইসব জাং শপে, তার মানে তো ওনার ইজ সামথিং এলস, someone is else and here someone, so he thought যার ডয়ার হবে জিনিসটা তো ওরই। তো inside the box there was an envelope. The address read Mrs. Jim McPherson, 12 Copper Beeches, Bridport, Dorset. I took out the letter and unfolded it. It was written in pencil and dated at the top December 26, 1914. বলছে কিউরিওসিটি ডয়ারের নিচে যখন আমি এরকম ওল্ড ইনবক্স পেয়েছি, উপরে এরকম লেখা আছে জেমস লাস্ট লেটার, এত কিউরিওসিটি বেড়ে গেছে যে আর আমি পারছিলাম না জানার জন্য এটাতে কি আছে, আর এরকম কি ইম্পর্টেন্ট লেটার এইভাবে প্রিজার্ভ করা হয়েছে। দেন হোয়াট হি ডিড, he just could not resist himself and he opened that box. Alright, box open করাতে কি পেয়েছে ভিতরে, বলছে এরকম একটা এনভেলপ পেয়েছে, আর এনভেলপে কি লেখা ছিল, জিম ম্যাকফারসন, 12 কপার বিচেস, ব্রিডপট, ডরসেট। এই লেটারটা কার নামে ছিল, জিম ম্যাকফারসন, আর অ্যাড্রেসও ছিল 12 কপার বিচেস। এরপর যদি এনভেলপ কেউ দেখে কি করছে, ভাবছে ওটাকে তো খোলার ইচ্ছা হবে, আর যখন খুলেছে ভিতরে কি ডেট লেখা ছিল দেখো, ভিতরে লেখা ছিল ডিসেম্বর, ওকে I'll write for you on the board, ডেট ছিল ডিসেম্বর। অলরাইট, ডিসেম্বর, it is 26th, 1914। আর দেখো যেহেতু আগেই বক্সের উপরেও লেখা ছিল না যে রিসিভড অন 25th জানুয়ারি, তাহলে জানুয়ারিতে কি লেখা ছিল, এখানে 25th জানুয়ারি, এন্ড দেখো এখানে 14 আছে, এখানে 15 হয়ে গেছে, সো দ্যাট মিনস রিসিভড
রিসিভড আর এটা সেন্ট বা রিটেন। অলরাইট, তো আমরা কি জেনেছি এখানে যে লেটারটা লেখা হয়েছে ডিসেম্বর 26, 1914 আর রিসিভ কখন হয়েছে জানুয়ারি 25 জানুয়ারি 1915। দেখো এখানে 26 ডিসেম্বর লেখা আছে আর এখানে জানুয়ারি, আর এখানে 14 আর এখানে 15। দ্যাট মিনস হোয়াট, আমরা জানি ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, আর আমরা লাস্টলি 25 December as Christmas Day আমরা সেলিব্রেট করি। আফটার দ্যাট 31st December নাইট অ্যান্ড দেন উই গেট নিউ ইয়ার। তো তার মানে যে এখানে 26 লেখা হয়েছিল আর এক মাস পরে মিসেস কনি, দেখো আমরা যে আমাদের যে এখানে ক্যারেক্টার আমি বলেছি আমরা এখন জানতে পারবো, এতক্ষণ অথর নিজের কথা বলছিলেন। কি কথা বলছিলেন যে ওনার একটা রোল টপ ডেস্ক দরকার, উনি একটা জাঙ্ক শপে গেছেন, জাঙ্ক শপে গিয়ে ডয়ার এনেছেন, ওটা খুব ভাঙা ছিল, উনি ডিসাইড করেছেন ঠিক আছে ক্রিসমাসের একদিন আগে আমি এটাকে ঠিক করে ফেলবো। যখন উনি ঠিক করতে বসলেন দেখেছেন এটা খুব বাজে অবস্থায় আছে ডেস্কটা, উনি ওটাকে খোলার চেষ্টা করছিলেন, খুব হার্ডলি সবগুলো খুলে গেছিল আর একটা নিচের যে একটা লাস্ট ডোর খুব টাইটলি বন্ধ ছিল, উনি ওটাকে খুব টাইটলি খুলেছেন অ্যান্ড ইভেন হি পাঞ্চ অলসো, হ্যাঁ না, অ্যান্ড পাঞ্চ করাতে কি হয়েছে ভেরি হার্ডলি অ্যান্ড দেন ইট ওপেন্ড। ওইখানে এক নিচে সিক্রেট প্লেসে একটা টিন বক্স পেয়েছেন, টিন বক্সে একটা লেটার ছিল আর লেটারে এই ডেট ছিল যে এই ডেটে লেখা হয়েছে। লেটার আমরা যখন লিখি উপরে একটা ডেট দেই লেখার আগে, তো যে রাইটার আগে ডেট দিয়েছে অ্যান্ড দেন রিসিভড তো উপরেই লেখা ছিল টিন বক্সের উপরে এইটা। এইবার যখন উনি দেখেছেন যে ঠিক আছে এই এনভেলপ অ্যান্ড ওটার ভেতরে একটা লেটার, এইবার যখন লেটার খুলেছে আমরা জানি স্যালুটেশনে বা আমরা যখন যাকে লেটার লিখি অ্যাকর্ডিং টু রিলেশন, আমাদের যেরকম রিলেশন হয় সেরকম আমরা স্যালুটেশন লিখি। তো আমরা দেখব লেটারে কি ছিল, ওকে, আর ওটা তোমাদের পার্ট 2-তে আছে। তাহলে আগে আমরা এখানেই দেখি আমাদের পার্ট 1 যেটা আছে আমরা এটাকে ক্লিয়ার করি। পার্ট 1-এ আমরা we came to know only about the author and author was telling about himself, and পার্ট 2-তে যখন লেটার খুলবে তখন ওই লেটারে কাদের ব্যাপারে আছে, there are 3 main characters, Jim McPherson, Connie means Jim's wife, and Hans Wolf, both are the captain. All right, so Jim McPherson, these are the main character, and এই কারণে পার্ট 2-তে আমরা দেখব যখন এটা দেখো পার্ট 2 কিভাবে লেখা আছে। পার্ট 2-তে যদি এই পেজটা দেখো লেখাই আছে ডিয়ারেস্ট কোনি। অলরাইট, আচ্ছা দেখো কিছুক্ষণ পরেই তোমরা তোমাদের স্ক্রিনে লাইক আফটার 40 minutes অফ ইয়োর ক্লাস তোমরা স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পারবে, তোমরা কোশ্চেন করতে পারো, ওকে, বাট আফটার 40 minutes, already half an hour we have spent, more 10 minutes, right? All right, so we can start part 2. তো যখন লেটার খুলেছে, লেটার খোলাতে কি লেখা ছিল, শুরুতেই লেখা আছে এই একটা ওয়ার্ড, কি লেখা আছে, ডিয়ারেস্ট কোনি, অ্যান্ড লেটারের উপরে আমরা টিন বক্সে আগেই জানি যে লেখা আছে জিমস লেটার, দ্যাট মিনস কোনি ইজ হু, কোনি ইজ জিমস ওয়াইফ। অলরাইট, সো দ্যাট মিনস জিম ম্যাকফারসন এই লেটার লিখেছিল, ওইখানে আমরা আগেই পড়েছি। তো লেটারে দেখো আমরা কি দেখব, লেখা আছে ডিয়ারেস্ট কোনি, I write to you in a much happier frame of mind because something wonderful has just happened that I must tell you about at once. বলছে dearest কোনি, আমার প্রিয় কোনি, জানো I write to you in a much happier frame of my mind. আমি যখন তোমাকে এই লেটার লিখছি আমার না ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি আছি, এরকম বলছে। মানে আমি এখন আমার মন আমার ব্রেন সব এখন খুব ভালো আছে, খুব ভালো, খুব খুশি আছি আমি। আর তুমি জানো কেন, বিকজ একটা খুব ভালো জিনিস হয়েছে আর একবার তো আমাকে তোমাকে বলতেই হয়।
We were all standing in our trenches yesterday morning. Christmas morning. It was crisp and quite all about as beautiful a morning as I have ever seen, as cold and frosty as a Christmas morning should be. বলছে আমরা সবাই দেখো, যখন তোমাদেরকে আমি প্রথমে একটা ভিডিও দেখিয়েছি না, এইরকম একটা প্লেস নো, যেটাকে ট্রেঞ্চেস বলে, গ্রাউন্ড এইভাবে হয়, আর দি সোলজার ওরা এইভাবে করে ডিগ করে নেয় গ্রাউন্ডকে। ওকে, তো ওইখানে ওরা দাঁড়িয়ে থাকে অ্যান্ড দে ক্যান গিভ গার্ড এইভাবে দেয়, লাইক ইফ সামবডি ইজ ফায়ারিং ফ্রম দেয়ার দে ক্যান জাস্ট হাইড দেয়ার অ্যান্ড দে ক্যান টেক রেস্ট অলসো, যে ঠিক আছে আউট অফ 5 জন 3 are guarding alert and few are just sleeping there or having food like this. এই কারণে ট্রেঞ্চেস থাকে। তো বলছে আমরা মানে কে অথর, সরি হেয়ার ম্যাকফারসন বলছে, ওকে জিম ম্যাকফারসন বলছে, and he is from British, all right, he is a British soldier. So he was just telling কি আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর তখন ওই দিনটা কি ছিল দেখো, উনি যখন লিখছেন যে ইট জাস্ট হ্যাপেন্ড yesterday মর্নিং, মানে গতকাল সকালে এটা বলছেন। দ্যাট মিনস এই দেখো চিঠিটা লিখছেন যেদিন 26, তার মানে গতকাল 25 তারিখ যখন ক্রিসমাস ছিল, বলছে যে 25 তারিখে সকাল বেলা অ্যাজ ইউজুয়াল, আমরা জানি 25th ডিসেম্বর ক্রিসমাস ডেতে ওয়েদারটা কেমন থাকে, ওই দিন ভীষণ ঠান্ডা ফগি ওয়েদার থাকে, একদম ঠান্ডা কুয়াশা, and the environment looks very nice. ঠিক মিস জিম ম্যাকফারসন যখন এই লেটার লিখছে এই কথাই বলছে যে অ্যাজ ইউজুয়াল আমরা জানি যেরকম একটা ক্রিসমাস মর্নিং হয় সেরকমই ওই দিনটা ছিল, ঠান্ডা ফগি কুয়াশায় ভরা সুন্দর এনভায়রনমেন্ট সব ছিল। আর বলছে অ্যাজ আই হ্যাভ এভার সিন অ্যাজ কোল্ড, কিন্তু ওই দিনটা মানে লাইক আমি যেরকম সবসময় দেখি এই সুন্দর দিনটা এরকমই ছিল। আই শুড লাইক টু বি এবল টু টেল ইউ দ্যাট we began it, but the truth I am ashamed to say is that Fritz began it. বলছি I should like to be able to tell you, মানে এত একটা সুন্দর জিনিস হয়েছে, হয় না অনেক সময় আমরা কি করি, যখন একটা ভালো জিনিস ভালো কাজ যদি কেউ করে থাকে, ধরো আমরা রাস্তায় যাচ্ছি আর কোনো ওল্ড পার্সনের কিছু জিনিস পড়ে গেছে, আরেকজন তোমার ভাবার আগে অন্য কেউ গিয়ে ওই লোকটার হেল্প করে, বাড়ি দিয়ে সে জিনিস তুলে দেয়, হেল্প করে, দেখে খুব ভালো লাগে। আর যখন আমরা কারোর সাথে শেয়ার করি যে এরকম একটা লোক দেখেছি এরকম করছিল, তখন হয় না যে ইস মানে মানে বললে মানে দেখে তো ভালো লেগেছে, যদি আমি নিজে এটা করতাম তাহলে ভালো হতো, বাট ট্রুথ ইজ দ্যাট ওই লোকটা করেছে। সেম থিং এখানে ম্যাকফারসন ওয়াইফকে বলছে যে এরকম একটা মানে আমি হয়তো তোমাকে বলতে পারতাম, মানে বলতে চাই, বলার এরকম ইচ্ছা ছিল যে এটা আমরা শুরু করেছি, কিন্তু থিং ইজ দ্যাট ওরা শুরু করেছে। কারা? ফ্রিজ, জার্মান সোলজার, ওরা আগে শুরু করেছে। কি শুরু করেছে দেখো, ফার্স্ট সামওয়ান স আ হোয়াইট ফ্ল্যাগ ওয়েভিং ফ্রম দি ট্রেঞ্চেস অপোজিট। আগে আমাদের এখান থেকে একজন দেখেছে যে ওদের, হ্যাঁ দেখো দুটো কান্ট্রির মধ্যে যখন ওয়ার হয়, সি ইট ইজ আ জার্মান, ইট ইজ আ ব্রিটিশ সোলজার, দেয়ার এরিয়া, অ্যান্ড মাঝখানে একটু জায়গা ছাড়ানো থাকে, দ্যাট ইজ কল্ড নো ম্যানস ল্যান্ড, মানে ওটা কারোর আধীনে আসে না, কারোর ল্যান্ড না, ওটা জাস্ট ফর লাইক বাউন্ডারি ওর আ গ্যাপ ইট ইজ লেফট, অলরাইট। তো ওইখানে এখান থেকে জিম ম্যাকফারসন বলছে যে আমাদের এখান থেকে একজন দেখেছে যে অপোজিট সাইড থেকে কে জানি একটা সাদা হোয়াইট ফ্ল্যাগ, ইউনো, for the shanti, for peace, white আমরা জানি like okay, if somebody is showing that means for a peace, হ্যাঁ, so they saw কি কেউ ওইখান থেকে এইভাবে ফ্ল্যাগ, হোয়াইট ফ্ল্যাগ দেখাচ্ছে। then see we are in a part 2, you can say this thing, এই পার্টে আমরা পড়ছি এখন, ঠিক আছে, পেজ নাম্বার 11 পড়ছি। so চলো again I am continuing this. Then from the trenches opposite, then they were calling out to us from across no man's land, happy Christmas Tommy. দেখো
টামি, এখানে তোমাদের বইও দেওয়া আছে, টামি is a common English name used here to refer British soldier. তো ওইখান থেকে যদি হ্যাপি ক্রিসমাস টামি কেউ বলছে, তার মানে ফ্রিজরা বলছে। কোথায় থেকে বলছে? ওই নোম্যান ল্যান্ডস থেকে। সবাই তো সবার বাউন্ডারিতে থাকে, আর যদি কেউ অন্য কারো বাউন্ডারিতে যেতে চায় বা ফোর্সফুলি যায় উইদাউট পারমিশন, এন্ড দেয়ার উইল বি ওয়ার। এই কারণেই তো ওয়ার হয় জেনারেলি। সো হোয়াট হ্যাপেন, নোম্যান্স ল্যান্ডে ওইখানে চলে এসেছে, আর ওইখান থেকে বলছে হ্যাপি ক্রিসমাস টমি। অলরাইট, হ্যাপি ক্রিসমাস। when we had got over the surprise, some of us shouted back, same to you fridge, same to you. বলছে হঠাৎ করে তো মানে হঠাৎ করে ওরা কি দেখছে, কেউ হোয়াইট ফ্ল্যাগ এভাবে ওয়েভ করছে, এরপরে হঠাৎ করে দেখেছে ওইখান থেকে কেউ বলছে হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। তো এটা একটা সারপ্রাইজ লাগবে না যে ঠিক আছে ওদের সঙ্গে আমাদের ওয়ার চলছে, যুদ্ধ চলছে, একজনকে একজন মারছে, এই কান্ট্রি ওদেরকে মারছে, ওরা ওদেরকে মারছে, কিল করছে। বাট হঠাৎ করে কি ওরা ওইখান থেকে ওয়েভ করছে, হ্যাপি ক্রিসমাস বলছে। তো সারপ্রাইজ লেগেছে কাদের? ব্রিটিশ সোলজার, ওদের। তো ওরা জাস্ট ভাবছিল যে কি হচ্ছে কি। এরপরে ভাবলো ঠিক আছে হ্যাপি ক্রিসমাস বলছে, ঠিক আছে মানে হয়তো ওরা উইশ করছে টুডে ইজ ক্রিসমাস। তো এখান থেকেও কেউ ওদেরকে রিপ্লাই দিল যে সেম টু ইউ ফ্রিজ, অ্যান্ড দেন I thought that would be that. We all did. But then suddenly one of them was up there in his grey coat and waving a white flag. Don't shoot, lads. দেখো বলছে ঠিক আছে, ওইখান থেকে একজন আগে হোয়াইট ফ্ল্যাগ দেখালো, এরপরে হ্যাপি ক্রিসমাস বলেছে, আমরা একটু সারপ্রাইজ হয়েছি, দেন আমরাও ওদেরকে উইশ করে দিলাম। তখন জিম ম্যাকফারসন চিঠিতে লিখছে, যখন এসব শেয়ার করছে কার কাছে? ওয়াইফের কাছে, ওয়াইফ কনির কাছে, যে আমরা ভেবেছি তখন ঠিক আছে এটা লাইক ওরা উইশ করেছে, আমরা উইশ ব্যাক করেছি, ফাইন। কিন্তু জিম কি বলছে? এটাই শেষ ছিল না। কি ছিল? ওইখান থেকে কেউ একদম চলেই আসছে, গ্রে কোট, ওদের ইউনিফর্ম কিরকম ছিল? জার্মানদের গ্রে কোট। অলরাইট, বলছে ওই গ্রে কোটের ওইখান থেকে সাডেনলি one of them was up there in his grey coat. Trenches, হ্যাঁ না? দেখো ট্রেঞ্চেসে এইভাবে যখন ওই নিচে থাকে ফর সেফটি, যে হ্যাঁ ওইখান থেকে যদি কেউ শুট করে, ফায়ার করে, they will be just go down and they can save themselves. বাট বলছে ওটার উপরে এসে আবার হোয়াইট ফ্ল্যাগ নিয়ে আবার সঙ্গে, মানে ওটা যদি ক্রস করতে কেউ চেষ্টা করে, দ্যাট মিনস অ্যাটাক করার জন্য বের হচ্ছে। দ্যাটস ওয়াই ফ্রিজরা কি করেছে? হোয়াইট ফ্ল্যাগ দেখাতে দেখাতে বলছে যে ডোন্ট শুট ল্যাডস মিনস বয়েজ। অলরাইট, বলছে ডোন্ট শুট। ওকে, লেট মি রাইট হিয়ার, ল্যাড মিনস, ওকে, বলছে ডোন্ট শুট করবে না, মিনস দে আর নট ইন মুড অফ ফাইট, ওয়ার। অলরাইট, ওকে। someone shouted and no one did. আর যখন ওইখান থেকে মানে একজন এইভাবে চলেই আসছে আর বলছে যে ডোন্ট শুট, ঠিক এখান থেকে কেউ করলেও না, মানে কি বলছে আমাদের তরফ থেকে, ওইখান থেকে বলছে ওই দিন সবার মুড মানে একদম সামথিং ভেরি নাইস থিং ওয়াজ হ্যাপেনিং দ্যাট মোমেন্ট। ওরা বলেছে শুট করবে না, এখান থেকে কেউ করেনি। দেন there was another fridge up on the parapet. Parapet means what? The wall at the side of the trench. এই যে parapet, এই ওয়ার্ডটা এখানে লেখা আছে, it is the wall, no? মানে ওই যে ট্রেঞ্চ এইভাবে থাকে, এটা তো ওয়াল করা হয়, নিচে ওরা থাকে, এখানে উপরে চলে এসেছে আরেকজন। ওকে, the wall at the side of the trench. আরেকজন উঠেছে, আরেকজন উঠে কি করছে? and another, keep your heads down, I told the man it is a trick but it was not. এরপর আরেকজন যখন উপরে উঠেছে তখন he is the leader of that soldiers, জিম ম্যাকফারসন বলছে যে এই দাঁড়াও, ওদেরকে বলছে যে মাথা নিচু করো, ওরা যে উঠছে, হ্যাঁ হ্যাডস ডাউন, বলছে কিপ ইউর হ্যাডস ডাউন,
ওদের এটা ট্রিক্স হতে পারে। ডাউন কি মানে ওই ট্রান্স থেকে তো এইটুক তো বের হয়ে রাখে ওরা এইভাবে করে বন্দুক নিয়ে, ওরা দে গিভ গার্ড। ওইখান থেকে যখন ফ্রিজরা উপরে উঠে পড়েছে আসছে, তখন জিম ম্যাকফারসন বলেছে এই তোমরা সবাই মাথা নিচু করো, একটা ট্রিক্স হতে পারে, হয়তো কাছে এসে হিমে ফায়ার। কিন্তু বলছে যে আমি বলেছি ঠিকই যে এটা ওদের ট্রিক্স হতে পারে, কিন্তু আসলে না, এটা কোনো ট্রিক্স ছিল না। কি ছিল দেখো, one of the Germans was waving a bottle above his head. It is a Christmas day, Tommy. We have snaps, we have sauces, we meet you, yes. By this time, there were dozens of them walking towards us across no man's land and not a rifle between them. বলছে যে এইসব বলতে বলতে ওইখান থেকে জার্মানদের থেকে, ওই সোলজারদের থেকে আরেকজন বের হয়ে এসছে। অ্যান্ড হোয়াট হি ইজ ডুইং, হি ইজ জাস্ট হ্যাভিং ওয়ান বটল, একটা বটল, ইউনো দ্যাট ওয়েভিং আ বটল, বটল এইভাবে দেখিয়ে বলছে যে দেখো আমার কাছে কি আছে। অ্যান্ড আজকে তো ক্রিসমাস, হ্যাঁ না টমি, মানে ওদেরকে বলছে, ব্রিটিশ সোলজারদেরকে বলছে যে আজকে তো ক্রিসমাস, উই হ্যাভ স্ন্যাপস। এটা ওয়ান কাইন্ড অফ জার্মান ড্রিঙ্ক মেড অফ গ্রেন, তোমাদের বইয়ে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, লাইক ওয়াইন ইউ ক্যান সে, অলরাইট, মেড অফ গ্রেন, ওগুলো দিয়ে বানানো হয়। তো বলছে আমাদের কাছে এটা আছে, আমাদের কাছে সসেজ আছে, সসেজ মিন্স আর টিন বক্সে মিন্স চিকেন মিট থাকে যেগুলো প্যাকড মিট, বলছে আমাদের কাছে এটা আছে, আর উই মিট ইউ, ইয়েস, আর আমরা তোমাদের সঙ্গে মিলবো, ঠিক আছে না, like this is telling. By this time there were dozens of them walking towards, আর এই কথা না বলতে বলতে ওইখান থেকে dozens means more in number, ওরা সবাই নো ম্যান ল্যান্ডস থেকে, মানে ওই পার থেকে আমাদের তরফে চলে আসছিল। এইসব কে বলছে, জিম ম্যাকফারসন লিখছে ওয়াইফ কোনিকে যে ওদের তরফ থেকে, দ্যাট মিনস ফ্রম জার্মান সাইড। তখন ওই সোলজাররা সবাই মানে ওদের মুডই ওই দিন আছে যে ওরা ক্রিসমাস সেলিব্রেট করবে, আর সবাই ইন্ডজেন ওইখানে ওদের তরফে চলে আসছিল। দেন এরপরে হ্যাঁ এটাও বলছে আস নো ম্যানস ল্যান্ড নট আ রাইফেল বিটুইন দ্যাম, অ্যান্ড সারপ্রাইজিং এত এত সোলজার আমাদের তরফ চলে আসছে আর একজনেরও হাতে কোনো রাইফেল নেই, just empty hand, they have all materials with them, but for this celebration like sauces and white flag and then that wine bottles, these things they brought, but they did not have any rifle between them. So that was also a very surprising for Jim Macpherson and for his soldiers also. Little Private Maurice was the first up. Come on, boys. What are we waiting for? And then there was no stopping them. বলছে এইসব তো ওই দিক থেকে চলছে, যে জিম ম্যাকফারসন ওরা তো এইদিকে আছে, দে আর ব্রিটিশ সোলজার্স অ্যান্ড ফ্রম দ্যাট সাইড জার্মানরা এইসব করে যাচ্ছে, আর এখান থেকে এরা তো সারপ্রাইজিংলি জাস্ট দে আর জাস্ট নোটিসিং হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে কি। তখনই এদের মধ্যে ব্রিটিশ সোলজারদের মধ্যে থেকে একজন, হু his name is given here, Little Private Maurice, ওই সবচেয়ে আগে বলছে যে কাম অন বয়েজ, মানে ওদের বাকি সোলজারদেরকে বলছে যে এই ছেলেরা চলো, আমরা কিসের জন্য ওয়েট করছি, আমরাও এনজয় করব। এরপরে ম্যাকফারসন বলছে তখন আর কি ছিল, আর ওদেরকে কে আটকাবে ওই সময়, সবাই ওই দিক থেকে এই দিক থেকে সবাই মিলে গেছে। অ্যান্ড দেন okay, then there was no stopping them. I was the officer. Jim Macpherson, he was in charge, no, he was a leader. বলছে আমি অফিসার ছিলাম, but I should have stopped them there and then. I suppose, but the truth is that it never even occurred to me I should. বলছে আমি তো অফিসার ছিলাম, লিটল প্রাইভেট মরিস বলেছে না বাকি সোলজারদেরকে যে আরে আমরা কিসের জন্য অপেক্ষায় আছি, চলো আমরাও যাব। তখন জিম ম্যাকফারসন বলছে যে আমি এখানের অফিসার ছিলাম, আমি ওদেরকে হয়তো আটকাতে পারতাম, ওদেরকে বলতাম যেও না, or I would have given them some restriction, but I haven't. Then all along their line and hours I could see men walking slowly
towards one another. Grey coats, khaki coats meeting in the middle. And I was one of them. I was part of this. In the middle of the war, we were making peace. বলছে ওদিক থেকে এদিক থেকে সবাই মিলে গেছে, ইভেন আমিও ওইখানে ছিলাম, আমিও ওদের সঙ্গে একদম মিক্সড হয়ে গেছি। আর একটা কথা দেখো বলেছে যে দি ওয়ার উই ওয়ার মেকিং পিস, আমিও এটার ওই এইসব যখন চলছে সেলিব্রেশনের মুড আছে, উইদাউট রাইফেল দে হ্যাভ কাম, এখান থেকেও এরা গেছে, আমিও ওদের মাঝখানে ছিলাম, কিন্তু আমরা কি করছিলাম? উই ওয়ার সেলিব্রেটিং পিস ডিউরিং ওয়ার, যুদ্ধ চলছে কিন্তু আমরা শান্তি সেলিব্রেট করছি। দেন you cannot imagine, dearest Connie, my feelings as I looked into the eye of the fridge officer who approached me, hand outstretched, hands off, he said, gripping my hand warmly and holding it. I am from Dusseldorf. I play the cello in the orchestra. Happy Christmas. And then দেখো he has a very nice thing happen, no? Now we will go to another page, this page number 12. এখানে আমি পড়ছি, Captain Jim McPherson, I replied, and a happy Christmas to you too. দেখো বলছে এরা তো সবাই সোলজাররা, ওখান থেকে ফ্রিজ, এখান থেকে টমিরা সবাই মিলে গেছে, আমিও মাঝখানে আছি, কিন্তু হঠাৎ করে কি দেখেছে, উনি কি ফিল করেছেন যে একজন ওদের ক্যাপ্টেন হ্যান্ডসলফ উনি এসেছেন, আর উনি এসে একদম এইভাবে হাত বাড়িয়ে দিয়েছেন। অ্যান্ড আমরা জেনারেলি কারোর সাথে যখন ফ্রেন্ডলি অ্যাটিটিউড রাখি, ফ্রেন্ডশিপ করতে চাই, ভালো একটা অ্যাটিটিউড নিয়ে যখন আমরা আসি, দেন উই স্ট্রেচ আওয়ার হ্যান্ড টু শেক, অলরাইট? তো উনি নিজেকে এইভাবে হ্যান্ডশেক বাড়িয়েছেন অ্যান্ড গ্রিপিং হার্ড। ধরো কাউকে যখন উই ফিল লাইক ভেরি নাইস, দেন উই এরকম আমরা একটু টাইটলি হোল্ড করি, রাইট? তো বলছে হ্যান্ডস অফ যখন ওনার সঙ্গে হ্যান্ডশেক করেছে জিম ম্যাকফারসনের সঙ্গে, জাস্ট নট ফর ফর্মালিটি কি ওকে ইটস অল রাইট এইটুক করলাম, হি জাস্ট গ্রিপড হিজ হ্যান্ড এন্ড বলেছে আমি আই এম হ্যান্ডসলফ, ক্যাপ্টেন অফ জার্মান সোলজার্স, ওকে দেয়ার আর্মি, ক্যাপ্টেন অফ জার্মান আর্মি। অ্যান্ড বলছে যে উনি নিজের ইয়ে দিচ্ছেন, ইন্ট্রোডাকশন দিচ্ছেন, নিজের ব্যাপারে বলছেন যে I am from Dusseldorf. উনি কোত্থেকে বিলং করেন? Dusseldorf. And I play this cello in orchestra. Happy Christmas. দেখো এখানে এটা বলছে না যে আমি লাইক ক্যাপ্টেন, আমি ওয়ারের আমাদের সোলজারদের আমি লিডার। উনি বলেছেন যে আমি এই জায়গা থেকে বিলং করি আর আমি স্যালো বাজাতাম। স্যালো একটা লং ফ্লুট, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বলছেন ওটা আমি অর্কেস্ট্রাতে বাজাতাম। কে? হ্যান্ডসলফ, রাইট? আর হাত বাড়িয়ে বললো হ্যাপি ক্রিসমাস। সেম টাইম জিম ম্যাকফারসন উনিও বলেছেন হ্যাঁ আমি ক্যাপ্টেন অফ দিস আর্মি অ্যান্ড হ্যাপি ক্রিসমাস টু ইউ টু, আর তোমাকেও হ্যাপি ক্রিসমাস, হি সেড লাইক দিস। আই এম আ টিচার, I'm a school teacher from Dorset in the west of England. And দেখো দুজনই নিজের কি মানে আর্মি জয়েন করার আগে ওরা কি ছিল ওই ইন্ট্রো দিচ্ছে। আগে আর্মি জয়েন করার আগে উনি অর্কেস্ট্রাতে হ্যান্ডস অফ কি করতেন, ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতেন। অ্যান্ড জিম ম্যাকফারসন হি ওয়াজ আ স্কুল টিচার বিফোর জয়নিং দিস আর্মি, রাইট? I think for today we can keep it up here, and I hope that you can see number on your screen and you can contact me, you can call me if there is any doubt. All right, so আমাদের যে বাকি পার্ট আছে আমরা নেক্সট ডে ওটাকে কন্টিনিউ করব, রাইট? আগে আমরা পার্ট 1 শেষ করেছি, পার্ট 2 চলছে। অ্যান্ড আই হোপ তোমরা যদি মানে কোশ্চেন যদি ওখান থেকে না আসে তো আমি আরেকটু এটাকে করব, তবু আমাদের পার্ট 2টা বাকি থেকে যাবে, আমরা নেক্সট ক্লাসে এটাকে করব। অলরাইট? আর যদি কোশ্চেন আসে আমরা যতটুক আজকে পড়েছি আমরা এখানে ডিসকাশন করব। অলরাইট, সো আই এম ওয়েটিং ফর ইয়োর কল। ওকে, আই থিঙ্ক ফ্রম পেজ নাম্বার 12 যেটা আমরা আজকে করছি, এখান থেকে আমরা আজকে আরেকটা ছোট্ট প্যারা করে নিতে পারি। So that para we will do, but still আমাদের এই পার্ট 2 এর
হাফ পার্ট রয়ে যাবে, আর নেক্সট ডে আমরা পার্ট 2 এর হাফ পার্ট অ্যান্ড পার্ট 3 আমরা শেষ করব, and then our story will be completed. Okay, so আরেকটু পার্ট করব and then I will recapitulate প্রথম থেকে এখন অবধি ওই পার্ট অবধি, সেকেন্ড প্যারা এখন পড়ব, সেকেন্ড প্যারার পরে আমি আর আজকে করাবো না। সো ওহ ডরসেট, হি স্মাইল, হাত ধরেই আছে। যখন জিম ম্যাকফারসন বলছে যে আমি ডরসেট থেকে বিলং করি, তখন বলছে ও ডরসেট, আই নো দিস প্লেস। হ্যান্ডস অফ কি বলছে, আমি এই জায়গাটা চিনি। আই নো ইট ভেরি ওয়েল, আমি এই জায়গাটাকে ভালোভাবেই চিনি। কে বলছে, হ্যান্ডস অফ। উই শেয়ার্ড মাই রাম রেশন অ্যান্ড হিজ এক্সেলেন্ট সসেজ। বলছে এইসব যখন কথা হচ্ছে, তো উই শেয়ার্ড মাই রাম রেশন, এখানে রাম ইটস অলসো ওয়াইন, অ্যালকোহল, অ্যান্ড হি ইজ টেলিং কি আমার যেটা এই ওয়াইনটা আমি আমার এটা ওয়াইন ইউজ করেছি, শেয়ার করেছি, আর হ্যান্ডস অফ কি নিয়ে এসেছিলেন, সসেজ, ওই যে মাংস টিন বক্সে যে থাকে ওই মাংস উনি নিয়েছেন, ওরা লাইক দিস ওরা শেয়ার করেছে, ওরা খেয়েছে। অ্যান্ড উই টক, আর আমরা বহুত কথা বলেছি। কোনি, হাউ উই টক, হি স্পোক অলমোস্ট পারফেক্ট ইংলিশ। বলছে অ্যান্ড উই টক, আর কোনি হাউ উই টক, বলছে জানো আমরা কিভাবে কথা বলেছি, হি স্পোক অলমোস্ট পারফেক্ট ইংলিশ। দেখো ওরা তো he is from Germany, he is a German and he is British, তো ওরা কিন্তু ইংলিশে কথা বলে না, কিন্তু বলছে জিম ম্যাকফারসন যে হ্যান্ডস অফ ভালো ইংলিশ বলছিলেন, ওটা ওদের ল্যাঙ্গুয়েজ না, বাট হি ওয়াজ স্পিকিং আ গুড ইংলিশ। বাট ইট টার্ন আউট দ্যাট হি হ্যাড নেভার সেট ফুট ইন ডরসেট। তো দেখো যখন জিম ম্যাকফারসন বলেছে যে আমি ডরসেট থেকে বিলং করি, তখন বলেছে আমি এই জায়গাটাকে চিনি। কে বলেছে, হ্যান্ডসলফ। কিন্তু কথার পরে ম্যাকফারসন জানতে পেরেছে যে উনি তো কোনোদিন ইংল্যান্ডে যাননি, তাহলে কি করে শিখলো দেখো, he had learned all he knew of England from school and from reading books in English. বলছে ইংল্যান্ডের ব্যাপারে উনি হ্যান্ডসলফ ইংল্যান্ডে কোনোদিন যাননি, কিন্তু অনেক জায়গাটাকে চেনে। বলছে স্কুলে পড়াশোনা করতে গিয়ে ইংল্যান্ডের ব্যাপারে অনেক কিছু জেনেছে। ইভেন উনি রিডিং বুকস খুব ভালো পেতেন, ওই বুকসগুলো রিডিং যখন করতেন ইংলিশ বুকগুলো, ইন দিস ওয়ে হি লার্নড ইংলিশ। হু, হ্যান্ডসলফ, রাইট? হ্যান্ডসলফ উনি যখন বলেছেন উনি ডরসেট প্লেসটাকে চেনেন, তারপরে জিম ম্যাকফারসন জানতে পেরেছে যে উনি তো কোনোদিন ইংল্যান্ড যাননি, আর ইংল্যান্ডের ব্যাপারে উনি কিভাবে জেনেছেন, ইয়েস, ফ্রম হিজ স্কুল অ্যান্ড বাই রিডিং বুকস হি লার্ন ইংলিশ। His favorite writer was Thomas Hardy. His favorite book, Far from the Madding Crowd. So out there in no man's land we talk of Bathsheba and Gabriel Oak and Sergeant Troy and Dorset. বলছে আমরা যখন কথা বলছিলাম, হিজ ফেভারিট রাইটার ওয়াজ থমাস হার্ডি। উনি বইটই পড়তে খুব পছন্দ করতেন। কে? হ্যান্ডসলফ। উনি বই পড়তে খুব পছন্দ করতেন, আর ওনার ফেভারিট রাইটার কে ছিল? থমাস হার্ডি। অলরাইট, আর ওনারা কার কোন ক্যারেক্টার, নভেলস, ড্রামার অনেকগুলো ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টারদের ব্যাপারে ওনারা কথা বলেছেন। ওকে, বাথসেবা, গ্যাব্রিয়েল ওক, সার্জিয়েন্ট, and he had a wife and one son born just 6 months ago. As I looked about me, there were hurdles of khaki and grey everywhere, all over no man's land, smoking, laughing, talking, drinking, eating. Henceforth, and I shared what was left of your wonderful Christmas cake. Connie বলছে যে আমরা অনেক বই নিয়ে কথা বলেছি, জায়গার ব্যাপারে কথা বলেছি, আর চারদিকে ওরা কি দেখতে পাচ্ছিল, যে ওই খাকি আর গ্রে কোট, এটাই ওদের ওদের ইউনিফর্ম, তো সব দিকে একদম মিঙ্গল হয়ে মিক্সড হয়ে এগুলো দেখা যাচ্ছিল। আর স্মোকিং, লাফিং, লাইক দেবের স্মোকিং, সাম দেবের স্মোকিং, আর খুব হাসা হচ্ছিল, এইগুলোই ওনারা দেখতে পাচ্ছিলেন চারদিকে। কেন বলছে এই জিনিসটা লাফিং এনভায়রনমেন্ট? বিকজ জেনারেলি কি হয় ব্যাটল ফিল্ডে, যে সাউন্ড অফ রাইফল,
sound of that fire comes, right? কিন্তু আজকে everywhere what they are finding that all they are mixed and they are listening that they all are laughing and enjoying, right? And same time হ্যান্ডসলভ শেয়ার করেছে জিম ম্যাকফারসন সঙ্গে যে ওনার একটা বাচ্চা আছে যে 6 মাস আগে জন্ম নিয়েছে। হ্যান্ডসলফের আর একটা ওয়াইফ আছে, এটা উনি শেয়ার করেছেন। এন্ড বলছে দেখো সবকিছু করার পরে, কথা শেয়ার করার পরে, খাওয়ার শেয়ার করার পরে, সবকিছু শেয়ারের পরেও একটা স্পেশাল জিনিসও আমরা শেয়ার করেছি। কি? কোনি মিসেস জিম ম্যাকফারসন মানে জিমের ওয়াইফ জিমের জন্য কেক পাঠিয়েছিল। বলছে ওই কেকটাও লাস্টে আমরা দুজন খেয়েছি। He thought the marzipan was the best he had ever tasted. I agreed, we agreed about everything. And he was my enemy. There never was a Christmas party like it, Connie. বলছে এরপরে তুমি যে কেক পাঠিয়েছিলে যেটার মধ্যে মার্জিপান ছিল, ফ্লেভার ছিল, this is the this marzipan, it is a কেকের উপরে একটা লেয়ার থাকে আমন্ড বা গ্রাউন্ডনাট দিয়ে পেস্ট করা একটা এটা থাকে। এই টেস্টটা বলছে হ্যান্ডসলফ যে উনি কোনোদিন এত টেস্টি মার্জিপান খাননি, এটা এত টেস্টি। বলছে আমরা অলমোস্ট সব কথায় দুজনই এগ্রি করছিলাম, আমাদের মধ্যে কোনো ডিসপুট ছিল না, কিছু ডিসএগ্রিমেন্ট ছিল না, আমরা যে কথাই বলছি দুজনেই এগ্রি করছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছে যে দেয়ার নেভার ওয়াজ আ ক্রিসমাস পার্টি লাইক ইট, করি। আর এরকম এনভায়রনমেন্টে, এরকম ব্যাটল ফিল্ডে এরকম এত সুন্দর ক্রিসমাস পার্টি কোনোদিন হয়নি আগে। অলরাইট, টুডে আই উইল কিপ ইট আপ টু হিয়ার। এই জায়গা অবধি আমরা রাখবো, নেক্সট সেশনে আমরা কন্টিনিউ করব আমাদের এই চ্যাপ্টারটাকে। ঠিক আছে, আই থিঙ্ক লিটল মোর টাইম ইজ লেফট। তো এই ছোট টাইমের মধ্যে আমি আরেকটু এটাকে রিক্যাপচুলেট করে দিচ্ছি প্রথম থেকে লাস্ট অবধি। অলরাইট, বাট আই ওয়াজ ওয়েটিং ফর ইয়োর ফোন, নো ওয়ান হ্যাজ কল্ড। ওকে, সো নেক্সট ডে উই শুড কমিউনিকেট, রাইট? তো দেখো স্টোরিটা শুরু হয়েছে যে অথার ওনার একটা রোল টপ ডেস্কের দরকার ছিল, উনি একটা জাঙ্ক শপ থেকে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে ক্রিসমাসের একদিন আগে ওটাকে ঠিক করতে যখন বসেছেন, বসে সবকিছু ঠিকই চলছিল, লাস্টের ডয়ারটা খুব টাইটলি স্টাক ছিল, বন্ধ ছিল, আটকানো ছিল, ওটাকে ফোর্সফুলি বের করেছেন। ওইখানে একটা টিন বক্স এরকম পেয়েছিলেন, টিন বক্সের ভেতর উপরে একটা স্যালোটেপ দিয়ে একটা পিস অফ পেপার চিপকানো ছিল যেখানে লেখা ছিল জিমস লাস্ট লেটার রিসিভড অন সাচ ডেট দেওয়া ছিল। এরপরে অথার নিজেকে কন্ট্রোল করতে পারেননি, ওনার কিউরিওসিটি এত বেড়ে গেছিল যে উনি বক্সটা খুলে ফেলেছিলেন। অ্যান্ড খুলে ওখান থেকে একটা লেটার বের করেছিলেন যেখানে লেটারে লেখা ছিল ডিয়ারেস্ট কোনি। দ্যাট মিন্স ম্যাকফারসন, ক্যাপ্টেন অফ দ্যাট ব্রিটিশ আর্মি, হি রোড দ্যাট লেটার টু হিজ ওয়াইফ। আর ওই লেটারই যখন অথার পড়ছিলেন উনি দেখেছেন যে উনি ওনার এক্সপিরিয়েন্স ব্যাটল ফিল্ডে, ওনার যে এক্সপিরিয়েন্স হয়েছে অন দি ডে অফ ক্রিসমাস, উনি ওইখানে ওটা লিখছিলেন। আর আমরা হাফ অবধি জানতে পেরেছি যে কে আগে আর্মি জয়েন করার আগে জিম ম্যাকফারসন কি ছিলেন অ্যান্ড হ্যান্ডসলফ কি ছিলেন, এটা আমরা জানতে পেরেছি। দুজন মিলেই ওইখানে সেলিব্রেশন, দে হ্যাড ওয়াইন, দে হ্যাড সসেজ অ্যান্ড দে হ্যাড টক লট অ্যান্ড অলসো they shared about their family. Okay, হ্যান্ডসলফ নিজের ফ্যামিলির ব্যাপারেও বলেছেন অ্যান্ড সবাইকে দেখছিলেন। ইভেন কোনি যে ম্যাকফারসন ওয়াইফ, she made a very tasty cake for the Christmas and that she sent to her husband, পাঠিয়েছিল জিমের কাছে। জিম ওটা হ্যান্ডসলফের সঙ্গে শেয়ার করেছিলেন and হ্যান্ডসলফ was saying that it is a very tasty cake ever he has tasted. অ্যান্ড অলমোস্ট ওরা দুজনই সব কথার মধ্যে দুজনই এগ্রি করছিলেন যে হ্যাঁ ঠিক আছে, কোনো এখানে ওদের ছিল না, মত বিমত ছিল না। দেবের ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন এরকম ক্রিসমাস পার্টি এরকম একটা সিচুয়েশনে এরকম একটা জায়গায় আগে কোনো দিন আমি এক্সপিরিয়েন্স করিনি। সো আপ টু হিয়ার ফর টুডে। নেক্সট ক্লাস we will continue and after that discussion we will do our comprehension also. Comprehension check, why it is important? Yes,
comprehension check is always important to know যে আমরা যা পড়েছি চ্যাপ্টারে ওই পার্টে যা ইনফরমেশন দেওয়ার কথা আর যেটা আমাদেরকে নেওয়ার কথা বোঝার দরকার আমরা সেটা বুঝতে পেরেছি কিনা, that information whether we got or not, so that we will discuss in our next class, and I am hoping also that in next class you will call. Okay, so with that let me conclude today's class. So till that, be happy and study well, be safe. Thank you.